তুলসী গাছ নিয়ে ভিডিও করার জন্য বলা হয়েছিল আমাকে। তো তুলসী গাছ নিয়ে আজকে কিছু টিপস আপনাদেরকে বলে দিই। অনেকেই কিন্তু ছোটো টবে তুলসী গাছ বসিয়ে রাখেন আর বড় হওয়ার চেষ্টা করেন, একদমই হবে না। অন্তত 12 ইঞ্চির টব আপনাকে দিতে হবে, তবেই কিন্তু গাছ বা ঝাঁকড়া হবে এবং বড় হবে। বছরে একবার অন্তত আপনাকে মাটি পরিবর্তন করতে হবে, তবেই কিন্তু গাছ ভালো থাকবে। আর মাটিতে অবশ্যই করে বালি মেশাবেন, বালি না মেশালে কিন্তু জল আটকে থাকবে, যেহেতু আমরা বেশিরভাগ জল দিয়ে থাকি। আর জল যদি জমে থাকে গোড়াতে, তাহলে কিন্তু গাছ বাড়বে না। তো মাটি অবশ্যই মেশাবেন। আর যে গাছ বাড়ছে না বলছেন, ঘরোয়া উপায় আপনারা এটা ব্যবহার করতে পারেন, টক দই। খুব সামান্য একটু টক দই নিয়ে নেবেন, আর এটা কিন্তু মাসে একবার ব্যবহার করবেন। ভালো করে গুলে নিয়ে এই মাটিটা যখন দেখবেন শুকিয়ে গেছে, সেই শুকনো অবস্থায় দেবেন, ভিজে মাটিতে দেবেন না। আমি এখন দিচ্ছি না, যেহেতু বৃষ্টি হচ্ছে, প্রচুর ভিজে আছে মাটি, তাই জন্য আপনারা যাদের ব্যালকানি বারান্দায় গাছ আছে তারা কিন্তু ব্যবহার করতে পারেন। আর এই গাছে কিন্তু পোকা লেগে যায়, পাতা কুঁকড়ে যায়, একটু হলুদ আর ভিনিগার মিশিয়ে মাসে একবার ভালো করে চান করিয়ে দিতে পারেন, পরিষ্কার করে দিতে পারেন, তাহলেও কিন্তু গাছ ভালো থাকবে এবং পোকা লাগবে না। আর পোকা না থাকলেই পাতাগুলো কিন্তু বড় হবে। ব্যবহার করা চা পাতা আপনারা এইভাবে ধুয়ে রেখে দিতে পারেন, সেগুলোও কিন্তু মাটিতে মেলাতে পারেন, বা ভিজিয়েও কিন্তু আপনারা মাসে একবার ব্যবহার করতে পারেন। তো এইভাবেও যদি আপনারা ব্যবহার করতে পারেন চা পাতা, তাহলেও কিন্তু গাছ খুব ভালো থাকবে, সবুজ থাকবে, আর পাতাগুলোও বড় বড় হবে। মঞ্জুরিগুলো যখনই দেখবেন এইভাবে কিন্তু কেটে ফেলে দেবেন, তাহলে কিন্তু গাছ ভালো ঝাঁকড়াও হবে এবং বাড়বে, নাহলে খুব তাড়াতাড়ি বুড়িয়ে যাবে। আর এই মঞ্জুরিগুলো একদম ফেলবেন, শুকনো করে চায়ের সাথে ব্যবহার করতে পারেন, দারুণ উপকারী।